এসআইআর নিয়ে হয়রানির ছবি অব্যাহত মালদহে। এবারে একটি বুথেই 1200 জন ভোটারের মধ্যে একযোগে ডাক পড়ল 617 জন ভোটারের। শুনানির নোটিশ পেয়ে হাজির 7 দিনের প্রসূতি মাও। সকাল থেকে চরম হয়রানির এই ছবি মালদা জেলা স্কুলের। মালদহের ইংলিশ বাজার পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের 163 নম্বর বুথ। মোট ভোটার 1200 জন। তার মধ্যে আজ এসআইআর শুনানিতে ডাক পড়ে 617 জন ভোটারের। কারোর নামের অক্ষর ভুল তো কারোর বাবার নামের সঙ্গে গরমিল। আর এই কারণেই একযোগে 15 নম্বর ওয়ার্ডের 163 নম্বর বুথের সারদা পল্লী, মিরচক, কারাবালা সহ একাধিক এলাকার মানুষ এই নোটিশ পেয়ে সকাল সকাল হাজির হয়েছিলেন শুনানি কেন্দ্রে। ঠিক সেই রকমই মাত্র 7 দিন আগে সিজার করে কন্যা সন্তানের জন্ম দেওয়া এক মাও হাজির হয়েছিলেন আজ এই শুনানি কেন্দ্রে। অসুস্থ অবস্থায় স্বামী এবং মার কাঁধে ভর করে টোটোতে করে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন। পরে স্থানীয় কাউন্সিলর গায়ত্রী ঘোষ আসলে সমস্যার সমাধান হয়। আর এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ ভোটাররা এবং তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে দায়ী করে সোচ্চার হয়েছে। যদিও পাল্টা তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি এই নিয়ে বিজেপিও। আপনার ওয়ার্ড থেকে আজকে কতজনকে ডাকা হয়েছে কি বলবেন? দেখুন, আমার ওয়ার্ডে একটা বুথ থেকে আজকে ডাকা হয়েছে, 163 নম্বর বুথ থেকে। সেই ওয়ার্ডে আমার টোটাল ভোটার আছে 1200। সেখানে 600-র ওপরে 617 জনকে ডাকা হয়েছে আজকের দিনে। তার মানে একটা বুথেই যদি এত লোককে ডাকে, তো এটা একদম মানে কি বলবো, নির্বাচন কমিশনের একটা চক্রান্ত। কারণ প্রত্যেকের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদেরকে এভাবে ডাকা মানে ডেকেছে বলতেই হয়রানি করার একটা চক্রান্ত চলছে। আমরা একটু আগেই দেখলাম, মাত্র 6 দিন আগে যে মহিলার সিজার হয়েছে সেই মহিলাকেও কিন্তু হিয়ারিং থেকে তাকে ছাড় দেওয়া হয়নি। সদ্যজাত সন্তানকে সে রেখে এসে এই হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে তারপরে আমি বিএলও বা ইআরও যারা ছিলেন তাদের কাছে রিকোয়েস্ট করে তাকে আগে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং তার হিয়ারিংও হলো। তো এইভাবে যে মানুষকে হয়রানি করছে, সেই হয়রানির জন্য যদি কারো ক্ষতি হয়, বা ক্ষতি তো অনেক হয়েইছে, সেই ক্ষতির দায়টা কে নেবে? যে একসাথে এতজনকে ডাকে তাদের ভুল কি দেখানো হচ্ছে? কোনো ভুলই দেখানো হচ্ছে না, জাস্ট তাদেরকে ডাকছে, ছবি তুলছে। এই ভুল কোনো দেখানোর ব্যাপার নেই। যদি এভাবে ভোটারের নাম কেটে দেওয়া যায়, এটাই নির্বাচন কমিশনের একটা বিজেপির হয়ে চক্রান্ত করছে। তবে এই চক্রান্ত করে কিছু হবে না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের অভিষেক ব্যানার্জি আছেন, তারা দিন রাত্রি আমাদেরকে জেগে পাহারা দিচ্ছেন যাতে আমাদের কোনো বৈধ ভোটারের একজনেরও নাম বাদ না যায়। আর সেই কারণে আমরা সকলে এখানে উপস্থিত থাকছি। দায়ী কে এর জন্য দায়ী? এর জন্য দায়ী নির্বাচন কমিশন, বিজেপির সঙ্গে সাথ নিয়ে এটা করছে। কাজে আমরা বিজেপি এবং নির্বাচন কমিশনকে যৌথভাবেই দায়ী করছি। সংশোধিত ভোটার তালিকা এসআইআর, এই এসআইআরের নামে তৃণমূল কংগ্রেস এবং শাসক দল সাধারণ মানুষকে আতঙ্কিত করছে, ভয় দেখাচ্ছে। আজকে ইংলিশ বাজার পৌরসভার যে 15 নম্বর ওয়ার্ড থেকে 600 জন ব্যক্তিবর্গের তাদের এসআইআরের হিয়ারিংয়ে নাম এসছে। আমাদের সরাসরি অভিযোগ, এখানকার তৃণমূলের যারা কাউন্সিলর আছেন বা তৃণমূলের নেতারা আছেন, তারা সেখানকার যে যারা বিএলও ছিলেন, বুথ লেভেলে যারা এই কাজকর্ম যারা করছিলেন, তাদেরকে ভয় দেখিয়ে ইচ্ছাকৃতভাবে এই যে নামগুলো তাদের ভুল করিয়েছে। এবং এর জন্য সরাসরি কেউভাবে যদি দায়ী থাকে, সেখানকার তৃণমূলের নেতৃত্ব এবং তৃণমূলের যারা যারা কাউন্সিলর আছেন, তারা এসআইআরের নামে কিভাবে মানুষকে, বাংলাকে অশান্ত করা যায়, সেই কাজটাই তারা করে চলেছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে হেলিয়ে দেব, এই হিলানোর কাজটা এখানকার যে কাউন্সিলর আছে সেটাই করছে। তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাধারণ মানুষকে আপনাদের মাধ্যমে জানিয়ে রাখছি, তৃণমূল কংগ্রেস আপনাদের বিপদে ফেলছে। আপনারা এদের থেকে সচেতন থাকুন এবং 2026 সালে এদের যোগ্য জবাব দিন এবং বাংলা থেকে চিরতরে যে বিতাড়িত হতে পারে সেই ব্যবস্থাটা করুন। জেলা স্কুলে এসেছি হেয়ারিংয়ের জন্য। 7 দিন আগে সিজার হয়েছে, 1 ঘন্টা দিয়ে দাঁড়িয়েছিলাম, কাউন্সিলর এসে এখন হলো। কেন ডাকা হয়েছিল? কি ভুল ছিল? কিছুই না। এখানে এসে কতক্ষণ দাঁড়িয়ে থাকলে লাইনে? 1 ঘন্টা। দাঁড়িয়ে থাকতে পারলে অসুবিধা হয়েছিল? হ্যাঁ, অসুবিধা তো হবেই, 7 দিন আগে হয়েছে। কিভাবে এলে এখানে? টোটোতে। তোমার কি ভুলটা কি ছিল, বলেছে কিছু এখানে? না, আজকে যে এলে ভেতরে গেলে যে কি বললো, কি জিজ্ঞেস করলো? কিছুই জিজ্ঞেস করিনি। তাহলে এমনি হয়ে গেল এমনিতে? কাগজগুলো দেখলো? হ্যাঁ, কি কাগজ নিয়ে এসেছিলে? বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। কি নাম তোমার? চাকরি খাতা।
কি হয়েছিল বলো? 7 দিন আগে সিজার হয়েছিল। সিজার হওয়ার পর হঠাৎ করে শুনে 31 তারিখে হ্যারিং ছিল, জানতাম, ঠিক আছে। তো বলছে নাকি নিয়ে আসতেই হবে, কি একটা ভুল আছে, কিন্তু কিছুই ভুল নেই। শুধু গেলাম, কাগজ জমা দিলাম, ছবি তুলে ছেড়ে দিলাম সই করে। যে এত 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, এতগুলো হ্যারাসমেন্ট, তার মধ্যে 7 দিনের সিজারের রুগী, এরকম করলে হয় নাকি? দায়ী কে এর জন্য? হ্যাঁ, এর জন্য দায়ী কে? নির্বাচন কমিশন। আপনার নাম? বিকি শেখ, কত নম্বর ওয়ার্ড? 15 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর এসে সহযোগিতা করে দিল, ঢুকিয়ে দিল আমাদেরকে ভিতরে। মালদহ থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।